নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি পুঁই পাতার পকোড়া বা পুঁই পাতার বড়া। তো সাথে থাকুন আর দেখতে থাকুন কিভাবে আমি বানাচ্ছি। এটা খুব সহজ আর সিম্পল রেসিপি, বিকেলে চায়ের সাথে বানিয়ে খেতেই পারো। তো আমি কেটে নিচ্ছি পেঁয়াজ, আর কেটে নেব ধনেপাতা, কেটে নেব কাঁচা লঙ্কা, আর পুঁই পাতা তো লাগছেই। পুঁই পাতা খুব নরম, তো পালক শাকের মতো একটু বড় বড় কাটলেও কোনো অসুবিধা নেই। তো পুঁই পাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতা আমি কেটে নিয়েছি। সব কিছু আমি এই বাটির মধ্যেই দিয়ে দেব। দিয়ে বেসন আর একটুখানি চালের পাউডার দিয়ে দেব। এর সাথে কিছু এখন মশলা অ্যাড করব। দিয়ে দিলাম নুন। এখন দিয়ে দেব জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য আর শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিলাম না। দিয়ে দিলাম একটু খাবার সোডা। দিয়ে এখন এটাকে জল দিয়ে গুলে নেব। দেখুন একটা ব্যাটারের মতো বানিয়ে নিলাম। আমি অন্য আরও একটা বাটিতে একটু বেসন নিয়ে নিলাম, আর দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। দেব নুন আর একটু খাবার সোডা। দিয়ে এটাকেও আমি জলে গুলে একটা ব্যাটারের মতো বানিয়ে নেব। আমি আগে থেকেই তেল গরম হতে দিয়ে রেখেছি। তেলটা আমার গরম হয়ে গেছে। তো বেসন আর পুঁই পাতার মিশ্রণটা আমি পকোড়ার আকারে ছোট ছোট একটু একটু করে ছাড়তে থাকবো। দিয়ে মাঝে মধ্যে এখন আলটি পাল্টি করতে হবে, এপিট ওপিট ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর একটা লালচে রং এসছে। এখন হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নেব। আর বন্ধুরা, কয়েকটা গোটা পুঁই পাতা আমি তুলে রেখেছিলাম। আর যে আরও অন্য একটা ব্যাটার বানিয়েছিলাম, গোটা পুঁই পাতাগুলো ওই ব্যাটারে চুবিয়ে এরকম গোটা গোটা পাতাগুলোকেই ছেড়ে দেব। তাহলে দুই রকমের আমার পুঁই পাতার পকোড়া হয়ে যাবে। এগুলোও হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। চলুন বন্ধুরা, একটা অন্য প্লেটে সাজিয়ে নিই। আপনারাও অবশ্যই বানাবেন, খেতে খুব ভালো লাগে।